আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রান্নাঘরের খুবই প্রয়োজনীয় একটা কিচেন টিপস নিয়ে। কাঁঠালের ভরপুর সিজনে সবাই কম বেশি কাঁঠাল খেয়ে থাকেন। তো কাঁঠাল খাওয়ার পর বিচিগুলো রান্নার সময় অনেকেরই কম বেশি ঝামেলা পোহাতে হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কম সময়ে এই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারেন। তারও একটি সিক্রেট টেকনিক। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এরকম আরো ভিন্ন ভিন্ন সব রেসিপি আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাই। এখানে যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করব সেগুলোর উপরের খোলসটা, আই মিন যে বিচির যে সাদা খোলস থাকে কাঁঠালের বিচির, সেগুলোকে আমি প্রথমে ফেলে দিয়েছি। এবারে বিচিগুলোর উপরে যে লাল রঙের চামড়াটা আছে সেটাকে বেসিক্যালি পরিষ্কার করতে হবে। এজন্য আমি এখানে হালকা কুসুম গরম পানিতে বিচিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। সে সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। এই যে আমি একটা ফালি নিয়ে নিয়েছি লেবুর ফালিটা নিয়ে লেবুর রসটাকে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলোর মধ্যে। পানিটা একদম হালকা কুসুমের চেয়ে একটু বেশি পরিমাণে গরম রাখবেন। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। আর যদি বেকিং সোডা না থাকে তাহলে লেবুর রসটা ইউজ করবেন। দিয়ে এটাকে আমি 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। ফিরছি 30 মিনিট পর। তো 30 মিনিট পরে দেখুন পানিটা অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে এবং যে বিচির যে লাল আবরণটা আছে, এই যে দেখুন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং লাল আবরণটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবারে কি করব, আমি পানির থেকে সবগুলো বিচিকে উঠিয়ে নিয়ে এরকম একটা প্লাস্টিক জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে প্লাস্টিকের বোতলও ইউজ করতে পারেন। ওই যে পানি থেকে সামান্য কিছু পানি দিয়ে নিয়েছি। দেওয়ার পরে এগুলো এখন আমি ঢাকনা দিয়ে তারপর এগুলোকে অনবরত ঝাঁকাতে থাকবো। এই যে দেখুন প্লাস্টিকের জারের উপরে ঢাকনাটা দিয়ে আমি বিচিগুলোকে হালকা ওই যে পানি অ্যাড করেছিলাম ওটার সাথে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট সময় ধরে বিচিগুলোকে ঝাঁকিয়ে নিয়েছি। ঝাঁকানো শেষ হলে এগুলা মেন বিচিগুলোকে আমি একটা বলে নিয়ে নিয়েছি। এই যে দেখুন বিচিগুলো এখন অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এবং কিছু বিচির মধ্যে এরকম লাল আবরণটা থেকে যেতে পারে। সেটাতে টেনশনের কোনো কারণ নেই। এভাবে হাত দিয়ে কচলিয়ে বা ঘষে নিলে বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন আমি কিভাবে হাত দিয়ে কচলিয়ে নিচ্ছি। হাত দিয়ে কচলানোর পরে বিচিগুলো সবগুলো বিচি এভাবে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন আমি সবগুলো বিচিকে এভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই যে দেখলেন তো কত সহজে তুড়ি মেরে আমি সবগুলো কাঁঠালের বিচিকে কিভাবে পরিষ্কার করে নিলাম। তো এই কাঁঠালের বিচি দিয়ে পরবর্তীতে আপনাদের জন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে আসব। দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এ পর্যন্তই। আশা করছি আজকের এই প্রয়োজনীয় কিচেন টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।